নবী বলেন, এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না। বড় লোক টাকাওয়ালা বাড়িওয়ালাদের 500 বছর আগে আমি গরিবের জান্নাত দিয়ে দিব। কয় বছর আগে? কার আগে কারা যাইব? ধনীর আগে? কোন গরিব? আপনাকে সোনা কান্দার গাঞ্জাখোর যেটি বিড়ি টানে? বহু গরিব আছে বিড়ি টানে, নাই? নামাজ পড়ে না, আলেমের বিরোধিতা করে, এরা যাইব। এত জান্নাত সোজা? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন ইবাদত। চাকরি করো ইবাদত, ঘুমাও ইবাদত, কান্না করো, হাসি দাও ইবাদত, বাথরুমে যাও ইবাদত, স্কুলে পড়ো, কলেজে পড়ো, সব কিছু ইবাদত। 2 শর্ত। যা করবা আমার আল্লাহকে খুশি করার জন্য, সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীজির থেকে আরো সুন্দর আদর্শ তোমরা বলছো নাই, এরপর আমি অপশন দিয়ে দিলাম, কেউ যদি বলো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে, আমি হাফিজুর রহমান কসম খায় বলে যাই, সোনা কান্দার মানুষ, আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব যদি ভালো প্রমাণ করতে পারো। কেউ যদি বলো নবীরটা থেকে জিয়াউর রহমান সাহেবেরটা ভালো আদর্শ, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। সাহস আসেনি কেউ বলতে পারবা? ওরে তাদেরটা কি বলবা? তাদের থেকে আরো বড় গুরু আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র নিয়ে মরো, স্লোগান দাও গণতন্ত্র জীবিত রাখার জন্য জীবন দিয়া ভালো মুখায়, জীবন দিলে কি হইব? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জিন্দা রাখতে মইরা গেলে শহীদ হয়ে যাব। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র একটা কুফুরি মতবাদ। ইনারে জিন্দা করতে যে মরবে, হে ভাবতেছে আমি শহীদ, মামার বাড়ির আবদার শহীদ। আব্রাহাম লিঙ্কনের আরো বড় পণ্ডিত, তার উপরে মহা পণ্ডিত গেল ইতিহাসের পৃষ্ঠায়, যাদের নাম মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শ নাপাক, 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 একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। তুমি ঠিক কইলে ঠিক হবে, আর তুমি চুপ থাকলে ব্যাঠিক। হ্যাঁ, রহমতের নবীর আদর্শ ১৫০০ বছর হয়ে গেল নবী নাই। মাঝে মাঝে সোনাকান্দা মসজিদে নবী আসে, দেখা করে যায় উম্মতের। কি নবী এখানে আইসা উম্মতের খবর নেওয়াটা নবীর সম্মান, না উম্মতের খবর ফেরেশতারা নবীর কাছে পৌঁছায় দেওয়াটা সম্মান? এই বুঝার মেধা নাই।